Hello and welcome back to another direct tax classes. In this class, we are going to start off from the section which we left half done. ঠিক আছে, আগের দিন আমরা যখন sections গুলো cover করছিলাম, we completed section E and at the same time আমরা section 80G এর আমরা কিন্তু বেশ অনেকটা আমরা ডিসকাস করেছিলাম এবং আমি বলেছিলাম যে কিছু একটা শর্টকাট দিয়েছি, সেই শর্টকাটটা যেন মনে রাখা হয়। ঠিক আছে, সো লেট আস এগেইন রিক্যাপিচুলেট দিস হোল সেকশন, তাহলে একটু বোঝা যাবে ক্লিয়ারলি কি কি আছে। সেকশন 80G আমরা দেখেছিলাম, দিস সেকশন পার্টিকুলারলি রিলেটস টু ডিডাকশন উইথ রেসপেক্ট টু ডোনেশনস, কোন কোন ডোনেশন গুলো বেসিক্যালি পাওয়া যায়। আর এই সেকশনটা এমন একটা সেকশন যেটাকে ইউনিভার্সাল সেকশন বলা হতে পারে। কেন? কারণ কি সবাইকেই কিন্তু এটা অলমোস্ট দেওয়া হয়। ঠিক আছে, সব টাইপ অফ ইন্ডিভিজুয়ালসদেরকেই কিন্তু সেটা দেওয়া হচ্ছে বা এসএসসি দেরকে। ওকে, নেক্সট বিভিন্ন কন্ডিশনস আমরা দেখেছিলাম যে কাইন্ড ডোনেশন ইন কাইন্ড হলে হবে না, 2000 টাকার বেশি যদি ক্যাশে হয় তাহলে সেটা ডিসকনসিডার হয়ে যাবে। ঠিক আছে, কনসিডারেশনের বাইরে রাখা হবে, এটাকে ক্যালকুলেট করব না আমরা। তারপরে প্রুফ দিতে হবে ডোনেশনের অরিজিনাল। তারপরে আমরা দেখেছিলাম যে একই ডোনেশনের জন্য মাল্টিপল জায়গায় কিন্তু আমরা ক্লেম করতে পারবো না। ঠিক আছে, নেক্সট আমরা দেখেছিলাম বিভিন্ন আইটেমগুলো, এই আইটেমগুলো তোমাদের বইয়েও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সো লট অফ আইটেমস আর দেয়ার। কিছুতে আমাদের ম্যাক্সিমাম লিমিট অ্যাপ্লাই হয়, কিছুগুলোতে অ্যাপ্লাই হয় না। তো ক্যাটাগরি এ তে কোনো লিমিট অ্যাপ্লাই হয় না, জাস্ট 50% বা 100% ডিডাকশন অ্যাজ ইট ইজ যেটা আমাদের লেখা আছে সেটা হয়, এবং সেটাকে মনে রাখার জন্য একটা শর্টকাট আমি কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, এনিওয়েজ ক্যাটাগরি বি তে আমাদের একটা পার্টিকুলার লিমিট অ্যাপ্লাই হয়, সেই লিমিটটা আজকে আমরা ম্যাথমেটিক্যালি চেক করার চেষ্টা করব কিভাবে ক্যালকুলেট করা হয় সেই লিমিটগুলো। ঠিক আছে, তো লিমিট আর 50% বা 100% এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এবার সেটাকে মনে রাখার সব থেকে সহজ উপায় ছিল এই চার্টটা। ঠিক আছে, যেখানে ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি আছে। ক্যাটাগরি বি থেকে আমরা শুরু করেছিলাম 50% কাদের জন্য দেবো, এই চারটে নাম যদি বেসিক্যালি সেখানে মেনশন থাকে তাহলেই কিন্তু সেটা আমরা কনসিডার করবো মাইনরিটি, চ্যারিটি, হাউস ম্যানেজমেন্ট বা রিলিজিয়াস। ঠিক আছে, আর এই সমস্ত কিন্তু আমি বলেছিলাম ভালো করে ডিটেলস একটু পড়ে রাখতে, কারণ কি শর্টকাটটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা এই আইটেমস গুলোর পেছনে নামগুলো কি কি আছে এক্স্যাক্টলি মনে রাখতে পারবো। ঠিক আছে, বা এক্স্যাক্ট কন্ডিশনস গুলো। তো ক্যাটাগরি বি 50%, ক্যাটাগরি বির 100% কাদের মধ্যে, ফ্যামিলি প্ল্যানিং, অলিম্পিক, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার বা স্পোর্টস স্পন্সরশিপ। আর ক্যাটাগরি এ তে 50% আর 100%, বেসিক্যালি 50% জওয়াহরলাল নেহরু, ড্রট আর গান্ধী ফ্যামিলি। এই তিনটে নাম থাকলে 50% ক্যাটাগরি এতে, আর বাকি সবাইকে 100%। ঠিক আছে, তো এই বলেই চলো আমাদের আজকে আমরা ফার্স্ট জিনিসটা বোঝার চেষ্টা করি যে লিমিট আন্ডার ক্যাটাগরি বি, হোয়াট ইজ ইট। এই ক্যাটাগরি বি এর লিমিটটা কি? ঠিক আছে, লিমিটটা বলা হচ্ছে 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। এই যে 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম বলা হয়েছে, হোয়াট ইজ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম, এটার ডেফিনেশনটা বলা হচ্ছে গ্রস টোটাল ইনকাম থেকে যখন আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর অল ডিডাকশনস ফ্রম 80C টু 80U আদার দেন 80G, আমরা তো 80G এর জন্য এটা ক্যালকুলেট করছি, তো 80G বাদ দেবো কি করে, ক্যালকুলেশন নিতে হয়নি। তো 80G বাদে বাকি যা যা ডিডাকশন আছে সমস্ত কিছু বাদ দিতে হবে। তারপরে ইনকাম রেফার টু আন্ডার সেকশন 115, এই যে এই ইনকামের বিভিন্ন সেকশন গুলো বলা আছে, অল দিস রিলেট টু নন রেসিডেন্সিয়াল ইনকাম। ঠিক আছে, কোনো নন রেসিডেন্টের ইনকাম যদি হয় সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের ডেফিনেশন ফর অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। তো এটা মনে রাখতে হবে, গ্রস টোটাল থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন, অল ডিডাকশনস এক্সেপ্ট 80G কে বাদ দিতে হবে, আর ইনকাম ফর নন রেসিডেন্সিয়ালস বা নন রেসিডেন্সিয়াল যে যারা আছে ওদের যা ইনকাম সেগুলোকে বাদ দিতে হবে, দিয়ে যে ভ্যালুটা পড়ে থাকছে দ্যাট উইল বি কল্ড এজ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, তো চলো এবার আমরা একটা কেস স্টাডি স্টার্ট করি। লেখা আছে, কম্পিউট দ্য টোটাল ইনকাম অফ মিস্টার দীপক হু গিভস ফলোইং ডোনেশনস। ঠিক আছে, ন্যাশনাল ডিফেন্স ফান্ড 10,000, প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ড 20,000, প্রাইম মিনিস্টার্স ন্যাশনাল রিলিফ ফান্ড 20,000, প্রাইম মিনিস্টার্স আর্মেনিয়া আর্থকোয়েক রিলিফ ফান্ড ইন কাইন্ড 10,000, local poor people 15,000. Gross total income of the SSC is 2 lakh, including long term capital gain of 20,000. ঠিক আছে, তো এখানে আমরা সলিউশনটা কি করে করব? অলওয়েজ মনে রাখবে যখন আমরা একটা ইলাস্ট্রেশন করছি, সিন্স দ্য ইলাস্ট্রেশন টেকস আপ
অলমোস্ট দ্য হোল অফ দ্য স্ক্রিন, তাই কিন্তু ইলাস্ট্রেশনটাকে পজ করে তোমরা আগে লিখে নেবে, ঠিক আছে? লিখে নেওয়ার পর যখন আমরা সলভ করব তখন তোমার সামনে কোয়েশ্চেনটা থাকবে, বিকজ ইট ইজ নট পসিবল যে বারবার আমরা টু অ্যান্ড ফ্রো করব। সো ভালো করে দেখে নাও, ভালো করে লিখে নাও বিষয়টা, ঠিক আছে? এখান থেকে আমরা ডাইরেক্ট সলিউশনে যাব, সলিউশনটাকে করার চেষ্টা করব একসাথে, ঠিক আছে? এখানে একটা এমন আইটেম আছে যেই আইটেমটা কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় কভার করা নেই প্রভিশনসে। কোন আইটেমটা? লোকাল পুয়ার পিপল, লাস্ট আইটেমটা। এই যে 15,000 লোকাল পুয়ার পিপলকে দেওয়া হচ্ছে, সেই যে লিস্ট অফ 32 কি 33 আইটেমস যেটাই ছিল, তার মধ্যে কিন্তু লোকাল পুয়ার পিপলকে তুমি যদি হেল্প করো, সেটার কিন্তু কোনো সেখানে কি বলবো কনসিডারেশন নেই। রিজনটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যদি তুমি একটা গরিবকে কোনো টাকা দাও, ও কি রিসিট দেবে তোমায়? দেখো, আলটিমেটলি কি বলছে, 80G বলছে যে আমার সবকটার কিন্তু প্রুফ থাকার কথা। তো লোকাল পুয়ার পিপলকে দিলে তো তুমি প্রুফ পাচ্ছ না। কি প্রুফ আছে? তুমি ভাববে যে আমি তো স্যার ফেসবুকে ভিডিও করে ছেড়ে দেবো, লোকাল গরিবদেরকে আমি সাহায্য করছি। দ্যাট উইল নট সার্ভ এজ এ প্রুফ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ভিডিও আপলোড করার কোনো জায়গা নেই, ঠিক আছে? তোমাকে রিসিট দেখাতে হবে। তো রিসিট যদি না দেখাতে পারো, তাহলে এটা কনসিডার হবে না। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন, লোকাল পুয়ার পিপলকে যদি তুমি হেল্প করো, সেটা আসবে না আন্ডার কনসিডারেশন, ঠিক আছে? তো এছাড়া বাকি যে আইটেমগুলো আছে সেগুলো তো সমস্ত এবার আইডেন্টিফাই করতে হবে ক্যাটাগরি এ না ক্যাটাগরি বি। সবকটা কিন্তু ক্যাটাগরি এ এর আইটেম, ঠিক আছে? আর এখানে বলা হয়েছে কি, গ্রস টোটাল ইনকাম অফ দি এসএসসি ইজ 2 lakh ইনক্লুডিং লং টার্ম ক্যাপিটাল গেইন অফ রুপিস 20,000, ঠিক আছে? তো এবার এটাকে সলভ করব কিভাবে? দ্য বেস্ট ওয়ে টু সলভ ইট উড বি ইন দিস প্যাটার্ন। সব থেকে প্রথমে আমরা কি করব, আগে আমরা আইডেন্টিফাই করে নেব যে কোনটা কোয়ালিফাই করবে না, এবং তার জন্য কিন্তু একটা স্টেটমেন্ট লিখতে হবেই। তোমাদের স্ক্রিনে অলরেডি স্টেটমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে? তো সেই স্টেটমেন্টটা কিন্তু লিখতে হবে। এইভাবে লেখো কি অন্যভাবে লেখো সেটা তোমাদের বিষয়, বাট এই যে ডোনেশন টু পুয়ার পিপল উইল নট কোয়ালিফাই এজ এ ডিডাকশন, এই কথাটা কিন্তু মেনশন করতে হবে। এটার জন্য 1 মার্ক করে থাকতে পারে, ঠিক আছে? নেক্সট, কম্পিউটেশন অফ টোটাল ডিডাকশন। আমরা কিন্তু টোটাল ডিডাকশনটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাই ইনকামটাকে এখানে কনসিডার করিনি। তো ন্যাশনাল ডিফেন্স ফান্ড কি আছে? 100%। প্রাইম মিনিস্টার ড্রাউট, যে ড্রাউট ওয়ার্ডটা আসলো, দেখো চার্টটা মনে করে দেখো, সেখানে ড্রাউট রিলেটেড 50% ছিল। তাই যাই অ্যামাউন্ট আছে 20,000, তার 50% আমার কোয়ালিফাই করবে 10,000, ঠিক আছে? প্রাইম মিনিস্টার্স ন্যাশনাল রিলিফ ফান্ড, সেটাও 100% কোয়ালিফাই করলো, তাই 20,000। আর প্রাইম মিনিস্টার্স আর্মেনিয়া রিলিফ ফান্ড ইন কাইন্ড, কাইন্ডে দেওয়া হয়েছে, যদি সে অ্যামাউন্টে দিত তাহলে কিন্তু সেটা কনসিডার হতো, কিন্তু সে কাইন্ডে দিয়েছে, কোনো জিনিসপত্র দিয়েছে, সেটা কিন্তু কনসিডার করা হবে না, তাই এখানে নীল করা আছে। সো ফাইনালি ও এতগুলো ডোনেশন তো করলো, বাট কতটা কোয়ালিফাই করলো অ্যাজ এ ডোনেশন? 40,000 অনলি, ঠিক আছে? আই হোপ দিস পার্ট ইজ ক্লিয়ার। তারপরে আমরা যাচ্ছি ক্যাটাগরি বি আর ক্যাটাগরি এ একসাথে মিক্স আপ করে যেই অঙ্কটা থাকে সেটার জন্য। তার আগে দেখে নাও, আমরা যদি ফার্দার এটাকে একটু সলভ করতে যাই, তো ওর টোটাল ইনকাম, মানে ওর ক্যালকুলেট করতে বলেছিল ওর টোটাল ডিডাকশন কত আসছে, বাট এখান থেকে আমরা টোটাল ইনকামও ক্যালকুলেট করে নিচ্ছি। কত? 2 লাখ ছিল, 40,000 বাদ গেলে 1,60,000। ভেরি সিম্পল হিসাব, ঠিক আছে? সো দিস ইজ হাউ উই ক্যান সলভ ইট। তো এই পোর্শনটা আমরা করব, যদি আমাদের কোয়েশ্চেন ক্লিয়ারলি বলে যে ওর টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম কত, তখন এই পার্টটা দেখাতে হবে। আর যদি টোটাল ট্যাক্সেবল ইনকাম না চায়, যদি খালি ডিডাকশন বলে, তাহলে আগের যে আমরা স্ক্রিনে দেখলাম টিল ক্যালকুলেশন অফ দিস 40,000, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। কোয়েশ্চেন ইজ কিং, মনে রাখতে হবে, কোয়েশ্চেনে যা বলে সেটাই কিন্তু করতে হবে, ওকে? So let us move to the next numerical. Again, your task will be to pause the screen, write it down. ঠিক আছে? তো I hope that you have done that. ঠিক আছে? So let us now read the question. এখানে অনেক কটা ডিটেলস দেওয়া আছে একজন অ্যাসেসির, যে সে কোথায় কোথায় কন্ট্রিবিউট করেছে, এবং তার ইনকামও এখানে কিন্তু ডিক্লেয়ার করা আছে। প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, ফার্স্ট আইটেমটা যেটা 80,000, সেটা বেসিক্যালি কি, সেটা ওর ইনকাম। ইনকাম ফ্রম আদার সোর্সেস 10,000, সেটা ওর ইনকাম। লং টার্ম ক্যাপিটাল গেইন কত আছে? 5 লাখ, ঠিক আছে? তারপরে পেমেন্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন লাইফ, এটা তো 80C এর, ঠিক আছে? 80D সরি, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা সেকশন 80D। এবার ডোনেশন যতগুলোতে লেখা আছে সবকটা কিন্তু 80G,
তার মানে কি পরের যত কটাই আছে সব কটাই ডোনেশন। তো চলো দেখি, ডোনেশন টু ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমোনি, ডোনেশন টু দ্য ফান্ড সেট আপ বাই দ্য গুজরাট গভর্নমেন্ট, ঠিক আছে, ডোনেশন টু ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, ইন্দিরা আছে, গান্ধী আছে, ঠিক আছে, গান্ধী থাকলে কিন্তু আমাদের মনে আছে যে গান্ধী নামটা মেনশন হলে 50% হয়ে যাবে। ডোনেশন টু প্রাইম মিনিস্টার্স ড্রাউট, আবার ড্রাউট আছে, ড্রাউট নামটা থাকলেও কিন্তু 50% হয়ে যাবে। ডোনেশন টু অ্যাপ্রুভ চ্যারিটেবল, চ্যারিটেবল চ্যারিটি যে এই শব্দটাও কিন্তু আমাদের আছে, ঠিক আছে, ক্যাটাগরি বি তে 50%। নেক্সট, ডোনেশন টু সেন্ট্রাল গভর্নমেন্ট ফর প্রমোশন অফ ফ্যামিলি প্ল্যানিং, ও আচ্ছা, ক্যাটাগরি বি আরেকটা আইটেম, বাট এটা 100%। ডোনেশন টু এ পুয়ার বয় ফর এডুকেশন, ঠিক আছে, এটা বলো তো আসবে কিনা। আই হোপ ইউ নো দি আনসার অলরেডি, আগের কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম। ডোনেশন অফ ক্লথ টু অ্যান অ্যাপ্রুভড ইনস্টিটিউশন, ক্লথ যদি ক্লথ টু ইন কাইন্ড, কাইন্ডে যদি হয় that will not be considered. Donation to charitable institution for construction of home for a particular community 8000, ঠিক আছে। সো অল টুগেদার এই আইটেমস গুলো আমাদের সামনে আছে। তো এবার চলো এখান থেকে সব থেকে আগে আমরা প্রসিড কি করে করব। সব থেকে প্রথমে কিন্তু প্রসিড করতে হবে আমারও টোটাল ইনকাম কত, অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম কত, লিমিটটা কত পাবে, আর ক্যাটাগরি বি এর জন্য কোনটার জন্য কোনটা কত লিমিট আমার কনসিডারেশনে আসবে, ঠিক আছে। তো সেটাই আমরা চলো শুরু করি। সব থেকে ফার্স্ট স্টেপ যেটা আমরা করব, ওর গ্রস টোটাল ইনকাম, যেটাকে আমি জিটিআই লিখলাম, পরীক্ষার খাতায় কিন্তু জিটিআই লিখলে মার্কস কাটা যাবে, গ্রস টোটাল ইনকামই লিখতে হবে, ঠিক আছে, বা একটা জায়গায় তোমায় মেনশন করতে হবে গ্রস টোটাল ইনকাম ব্র্যাকেটে জিটিআই, তারপরে তুমি জিটিআই ইউজ করো, দ্যাট ইজ অল রাইট, কিন্তু ডাইরেক্ট জিটিআই ইউজ করলে কোথাও ডেফিনেশন দিলে না, দ্যাট ইজ নট হাউ উই শুড বি প্রসিডিং উইথ দেয়ার এক্সামিনেশন পেপার্স, ঠিক আছে। তো এখানে সমস্ত ইনকামগুলোকে আমরা গ্রস টোটাল ইনকামে আমরা অ্যাড করে দিলাম, করে দেওয়ার পরে টোটাল গ্রস টোটাল ইনকাম কত আসছে আমাদের, 5,90,000। এবার এর থেকে আমার ক্যালকুলেশন করতে হবে লিমিটটা, অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম, অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকামে আমাদের যে আইটেমগুলো আছে এখানে, তার মধ্যে আমার লং টার্ম ক্যাপিটাল গেইন মাইনাস সেকশন 80D ডিডাক্ট করতে হবে, ঠিক আছে, কারণ কি রুল বলছে কি যতগুলো সেকশন থেকে ডিডাকশন পাচ্ছি সেগুলোকে ডিডাক্ট করতে হবে আদার দেন 80G, কারণ কি আমরা 80G ক্যালকুলেট করছি, ঠিক আছে। তো অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম আমার 5,90,000 মাইনাস 5 লাখ মাইনাস 5,000, তো আলটিমেটলি আমার অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম 85,000 আসছে। এবার এটা তো 85,000 এলো, খুব ভালো কথা। নেক্সট আমার কত আসবে, লিমিট আসবে 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। তো 10% অফ 85,000 যদি আমি করি, দ্যাট কামস টু রুপিস 8,500। তো আমার লিমিটটা ম্যাক্সিমাম কত, 8,500। এবার এই লিমিটটা অ্যাপ্লাই হয় কি করে, এর উপরে দেখতে হবে আগে 100% কতটা আর 50%-এর কটা আইটেম আছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের এখানে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর জন্য 100% আমরা ডিডাকশন ক্লেম করতে পারি। এবার লিমিটটাকে অ্যাপ্লাই করে ক্লেম কি করে করব, আমাদের লিমিট আছে 8,500, তার মধ্যে 100% আমাদের ফ্যামিলি প্ল্যানিং এ 3,000 টাকা দিয়েছে, তো 3,000 আমরা ফুল 100%ই সেখান থেকে রিডিউস করব। তো এবার দেখো লিমিটটা তাহলে 8,500 থেকে 3,000 চলে গেল 100%, ঠিক আছে। চলে যাওয়ার পরে রিমেইনিং লিমিট কত আছে, 5,500, ঠিক আছে, রিমেইনিং লিমিট আছে 5,500। এবার এখানে ডোনেশন টু অ্যাপ্রুভ চ্যারিটেবল ইনস্টিটিউশন qualifies for 50% deduction of the net qualifying amount, ঠিক আছে। এই যে চ্যারিটেবল ইনস্টিটিউশনকে, অ্যাপ্রুভ চ্যারিটেবল ইনস্টিটিউশনকে আমরা ডোনেশন দিয়েছি, তার জন্য 50% ডিডাকশন আমরা পাবো। এবার 50% করলে কিভাবে হবে, অ্যামাউন্টটার উপরে ডাইরেক্ট 50% করবো না কি করব, এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এই টুইস্টটাই ম্যাক্সিমাম ছাত্ররা ভুল করে, তাই এই জায়গাটা কিন্তু খুব ফোকাস দিয়ে বুঝতে হবে। এখানে যখন অ্যামাউন্ট কন্ট্রিবিউট করেছি সেটা 12,000, ঠিক আছে, অ্যামাউন্ট লেফট ওভার ফর ডিডাকশন 5,500, জেনারেলি আমরা ভুলবশত কি করব 12,000 এর উপরে আমরা 50% অ্যাপ্লাই করে দেব, কিন্তু সেটা ভুল হবে। রুল বলছে আমাদের কি করতে হবে, ইনস্টেড অফ ইউজিং 12,000 আমরা 5,500 উপরে আমরা 50% ডিডাকশন ক্লেম করব, ঠিক আছে। 50% আমরা সেটার উপরে অ্যাপ্লাই করব, লিমিট 50%, তার মানে কি 50% অফ দ্য লিমিট আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো 50% অফ দ্য লিমিট আমার কত আসছে, 5,500 আমার লিমিট রয়ে গেছে, বাট তার 50% হয়ে যাচ্ছে 2,750। তো আমি কিন্তু এইভাবে করলে হবে না,
মানে আমরা ভুল যেটা করব, যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু ভুলটা বলছি, ঠিক আছে? সেই ভুলটাকে অ্যাভয়েড যেন আমরা করি। 12,000 আছে, তার 50% দিলাম, তারপরে কম্পেয়ার করলাম, লিমিট 5,500, তো আমরা লিখে নিলাম 5,500। না, সেইভাবে হবে না। রুল বলছে ওই যে 50% অফ দ্য লিমিট, সেখানে 12,000 যা অ্যাকচুয়াল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের উপর যে কন্ট্রিবিউট করেছে সেটার উপরে আমরা লিমিট অ্যাপ্লাই করব না, লিমিট অ্যাপ্লাই করব রিমেনিং যে লিমিটটা আছে আমার, তার উপরে 50% অ্যাপ্লাই করব। তো সেটা হচ্ছে 2,750, এবং সেই অ্যামাউন্টটাকে আমরা ইউজ করব। ঠিক আছে? এবার একটা প্রশ্ন আসতে পারে, স্যার অ্যামাউন্ট যদি 2,000 হতো তাহলে কি হতো? তখন সিচুয়েশনটা আবার পাল্টে যেত। ঠিক আছে? সিচুয়েশন পাল্টে যেত মানে কি, বেসিক্যালি তখন 2,000 দিতে পারতেন না, 2,750 লোয়েস্ট, লোয়ারটা আমরা দিতে পারতাম। ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের দেখতে হবে অ্যামাউন্ট অলওয়েজ বেশি দেওয়া থাকবে। মোস্ট অফ দ্য টাইমস আমি যখন সিইউর এক্সামিনেশনে দেখেছি, এই জায়গায় কিন্তু ক্যালকুলেশনে স্টুডেন্টরা ভুল করে। আর এই অঙ্কটা থেকে এরকম টাইপের সিচুয়েশন অলওয়েজ আসবেই আসবে। ঠিক আছে? সো প্লিজ বি কেয়ারফুল ইন দিস রিগার্ড। সো এখান থেকে আমরা 2,750 কি করে পেলাম আশা করি মনে রাখতে পারবে। ঠিক আছে? সো নাও লেট আস প্রসিড। এবার আমরা কি করলাম, গ্রস টোটাল ইনকাম 5,90,000 লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 এ, সব থেকে প্রথমে ডিডাকশন আন্ডার সেকশন 80D 5,000। এবার 80G তে যা যা আসছে, ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমোনি 4,000, ডোনেশন টু দ্য ফান্ড সেট আপ বাই দ্য গুজরাট গভর্নমেন্ট, ঠিক আছে, 5,000। ইন্দিরা গান্ধী 50% হয়ে যাচ্ছে এখানে 500। ডোনেশন টু প্রাইম মিনিস্টার্স ড্রাউট রিলিফ ফান্ড, ওটাও 500, 50% হয়ে যাচ্ছে 2,500। ডোনেশন টু সেন্ট্রাল গভর্নমেন্ট ফর প্রমোশন অফ ফ্যামিলি প্ল্যানিং, এটা লিমিটেড সাবজেক্টের আছে, ক্যাটাগরি বি আইটেম, তাই 3,000। ডোনেশন টু অ্যাপ্রুভড চ্যারিটেবল ইনস্টিটিউশন 2,750। তুমি বলো স্যার আরেকটা তো চ্যারিটেবল ইনস্টিটিউশন ছিল, দেখো ওটা কিন্তু অ্যাপ্রুভড ছিল না। সবই চ্যারিটেবল ইনস্টিটিউশনকে টাকা দিলে কিন্তু হবে না, খালি অ্যাপ্রুভড গুলোতে টাকা দিতে হবে। ঠিক আছে? তাহলেই অ্যাপ্রুভ মানে কি, সরকার সেটাকে স্বীকৃতি দিয়েছে যে ইট ইজ এন চ্যারিটেবল ইনস্টিটিউশন। তাই অ্যাপ্রুভড শব্দটা কিন্তু এখানে ক্রুশাল। ঠিক আছে? তো এইগুলোকে যদি আমরা অ্যাড করি 80G গুলোকে, তখন আমরা পাচ্ছি টোটাল আছে 17,750। তো সেটা যদি আমরা লেস করে দিই তাহলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আসছে 5,67,250 ইজ দ্য টোটাল ইনকাম অফ দ্য এসএসসি। ঠিক আছে? ক্লিয়ার? সো অলওয়েজ মনে রাখবে যখনই ক্যালকুলেশন করবে এই হেডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর কলাম হেডিংস আর ভেরি ইম্পর্টেন্ট, আইটেমগুলোকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? So I hope you have written down this solution. Followed by that, let us move to the next section 80GG. এই 80GG তে আমাদের কি জানতে হবে? Basically this relates to the deduction with respect to payment of rent. যারা রেন্টে থাকে ওদের একটা ডিডাকশন দেওয়া হচ্ছে, কারণ কি চাকরি সূত্রে অনেকেই হয়তো বাইরে থাকে। এবার বাইরে থাকলে কি হয়, ওদেরকে তো নিজের বাড়ি তো আর নেই সেখানে, তাই ওদেরকে ভাড়ায় থাকতে হয়। এবার ভাড়াটাও তো একটা হিউজ বার্ডেন, তাই না? সেই বার্ডেনটা যেন একটু রিলিফ পাওয়া যায় ইনকাম ট্যাক্সে, তার জন্য সরকার একটা ব্যবস্থা করেছে। অলওয়েজ মনে রাখবে 80GG কিন্তু তখনই আমরা অ্যাভেল করতে পারবো যখন আমরা HRA ক্লেম করতে পারবো না। ঠিক আছে? HRA মানে কি, হাউস রেন্ট অ্যালাওয়েন্স। হাউস রেন্ট অ্যালাওয়েন্স মানে কি, আমার রেন্ট অ্যালাউ করা হচ্ছে, রেন্টের জন্য যা টাকা পাচ্ছি সেটা অ্যালাউ করা হচ্ছে। অ্যালাউ কিসের জন্য করা হচ্ছে? অ্যাজ এন এক্সাম্পশন। তো আমি রেন্ট রিলেটেড দুটো একসাথে কিন্তু ক্লেম করতে পারবো না। ইদার আমি HRA ক্লেম করব, আর না হলে 80GG ক্লেম করব, যে কোনো একটা, দুটো কিন্তু একসাথে করতে পারবো না। সো বেসিক্যালি 80GG কাদের জন্য করা হয়? যারা বেসিক্যালি HRA পাচ্ছে না ওদের জন্য এটাকে কনসিডার করা হয়। তো যেহেতু HRA পাচ্ছে না তাই এটাকে আমরা কনসিডার করছি। 80GG ডিডাকশন উইথ রেসপেক্ট টু পেমেন্ট অফ রেন্ট, অ্যাপ্লিকেবল অনলি ফর ইন্ডিভিজুয়ালস, অন্য কারোর জন্য নয়, খালি ইন্ডিভিজুয়ালস এর জন্য। ইন্ডিভিজুয়ালস মাস্ট স্টে অন রেন্ট। ঠিক আছে? তারপরে রেন্ট অ্যালাউয়েন্স পায় না, যেটা HRA কথাটা বললাম। অ্যাপ্লিকেবল ফর এমপ্লয়ি গেটিং কনসেশনাল রেন্ট ফ্রম এমপ্লয়ার, মানে কোনো কনসেশনাল রেন্টেও যদি কেউ থাকে সেটার জন্য এটা কনসিডারেশন হবে। শুড নট হ্যাভ হাউস প্রপার্টি অ্যাট প্লেস অফ রেন্ট। এবার ভাবো আমি কলকাতায় থাকছি, আমার কলকাতাতেই একটা বাড়ি আছে, আমি তাও ভাড়ায় থাকছি, কোনো মানে হয় এই কথাটার? বাড়ি আছে তাও আমি ভাড়ায় থাকছি, মানে হয় না। তাই এটা কিন্তু কনসিডার করা হবে না। যদি হাউস প্রপার্টি থাকে ইউ ক্যান নট ক্লেম 80GG।
ঠিক আছে? এবার তুমি বলবে স্যার সরকার জানবে কি করে আমার বাড়ি আছে এখানে? শোনো, তোমার প্যান কার্ডের সাথে সমস্ত ডিটেল লিঙ্ক থাকবে, তোমার প্যান কার্ডটা দিয়ে তুমি ওখানে অ্যাপ্লাই করবে, আর যখন তুমি ফর্ম ফিল আপ করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ট্যাক্সের জন্য, তখন যদি তুমি প্লেস অফ রেসিডেন্স অন্য দাও যেটা তোমার এমপ্লয়ার ফিল আপ করেছে, তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। তো অনেক ওয়েজ আছে যেখান থেকে এটাকে ক্রস চেক করা হচ্ছে, ঠিক আছে? তো তাই ঝামেলায় বাঁধানোর থেকে বেটার হবে অনেস্টলি ফিল আপ করা, ঠিক আছে? এনিওয়েজ লেট আস কন্টিনিউ। শুড ফাইল এ ডিক্লারেশন ইন 10BA। 10BA টা কি হয়? এটা একটা ফর্ম যেখানে তোমার ল্যান্ডলর্ডের ডিটেলস লাগবে, ল্যান্ডলর্ডের প্যান কার্ডের ডিটেলস লাগবে, এবং অ্যাড্রেসটা কোথায় আছে সেটা লাগবে, ঠিক আছে? যেই জায়গায় তুমি রেন্টে থাকছো সমস্ত ডিটেলস সেখানে দিতে হয়। তো সেখান থেকে ভাবো কিভাবে ক্রস করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তুমি ল্যান্ডলর্ডের যেই প্যান কার্ডটা দিয়ে দিলে, ল্যান্ডলর্ড এবার ইনফরমেশন চলে গেল যে ওর জন্য এটা তো ইনকাম, তুমি রেন্ট দিচ্ছ মানে ওর ইনকাম, ওটা তখন ওর প্যান কার্ডে রিফ্লেক্ট করে যাবে যে ওর ইনকাম হচ্ছে থ্রু দিস পার্টিকুলার সোর্স, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে ক্রস চেকিং এর প্রচুর জায়গা আছে, ঠিক আছে? এনিওয়েজ দিস আর দ্য কন্ডিশনস, এটা মাথায় রাখতে হবে। ফলোড বাই ইট ডিডাকশন অ্যাভেলেবল। কি করে ক্যালকুলেট করতে হয় এটা? তিনটে বেসিক্যালি ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে লিস্ট অফ দ্য ফলোইং বের করতে হয়। একটা কনসিডার করা হচ্ছে 5000 পার মান্থ ইন্টু 12 মান্থস। এটা অনেক বছর আগে করা হয়েছিল, নো ওয়ান ইভেন কেয়ার্স টু চেঞ্জ ইট, ঠিক আছে? 5000 টাকায় আজকাল রেন্ট পাওয়া ইজ মানে ইম্পসিবল, সোজা কথা, ঠিক আছে? বাট সরকার এটা করে রেখেছে, কিছু করার নেই আমাদের, হ্যাঁ? তো 5000 পার মান্থ ইন্টু 12, 60,000 আসছে, or 25% of adjusted gross total income. Adjusted gross total income almost similar to the previous definition. কি করে? কারণ কি সেখানে আমরা 80G মাইনাস করতাম, এবার সমস্ত কিছু মাইনাস করবো, 80G ও মাইনাস করবো আদার দেন 80G, ঠিক আছে? কারণ কি 80G তো আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট না করলে আমরা মাইনাস করবো কি করে? তো সেটা তো ক্যালকুলেট করতে পারিনি, 80G বাদে বাকি যা যা আমার আইটেমস আছে ডিডাকশনে সেটা বাদ দিতে হবে। নাও আরেকটা অপশন কি বলছে? রেন্ট মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। এর মধ্যে যেটা লিস্ট আসবে দ্যাট উইল বি কনসিডার্ড, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই 60,000 ইজ দ্য লিস্ট ওয়ান, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম 90% অফ দ্য ক্যালকুলেশনে আমি এতদিন অবধি দেখলাম রিয়েল লাইফে 60,000 বিকামস দ্য মিনিমাম ওয়ান, ঠিক আছে? এনিওয়েজ দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। এবার এই অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম মাইনাস শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মাইনাস লং টার্ম ক্যাপিটাল গেইন মাইনাস অল ডিডাকশনস আন্ডার চ্যাপ্টার 6A আদার দেন 80GG, ঠিক আছে? নেক্সট একটা চলো কেস স্টাডি করি, and then we'll be done with this particular section. Mr. Nag, 40 years, provides the following particulars of his income. He does not own a house property in Kolkata. Income from business 40,000, LTCG 50,000, STCG 10,000, STCG by gold 20,000, interest on FD with SBI 30,000, paid medical insurance premium for spouse 30 years jar age 20,000, rent paid in the previous year 60,000, ঠিক আছে? ক্যালকুলেট হিজ ডিডাকশন আন্ডার সেকশন 80GG। তো এখানে ওর মাল্টিপল ইনকামস গুলো দেওয়া আছে, ঠিক আছে? ইনকাম ফ্রম আদার সোর্সও দেওয়া আছে, 80Dরও বিষয় দেওয়া আছে, আর রেন্ট কত পে করেছে সেটাও বলা আছে। চলো তাহলে সবার থেকে আগে আমরা কি করব? ফার্স্ট আমরা বের করব ওর অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। কি করে বের করব? অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম ইজ গ্রস টোটাল ইনকাম মাইনাস এসটিসিজি মাইনাস এলটিসিজি, ঠিক আছে? এবার দেখো এসটিসিজির অ্যামাউন্টটা একবার চেক করো, ঠিক আছে? এসটিসিজি এখানে 111A আর এসটিসিজি বাই গোল্ড 20,000। গোল্ডেরটা আমরা কনসিডার করছি না, কারণ কি রুল বলছে আমাদের এসটিসিজি 111A টাকেই খালি কনসিডার করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটায় কিন্তু ইচ্ছে করে এটা ইনক্লুড করা, সো দ্যাট ইট স্টেজ ইন মাইন্ড যে সব এসটিসিজি ধরে ডিডাক্ট করে দেবো তা কিন্তু নয়, এসটিসিজি আন্ডার 111A, ঠিক আছে? তো সেখানে আমরা কি করলাম, সেটাকে মাইনাস করলাম, এলটিসিজি মাইনাস করলাম, ডিডাকশনস আন্ডার চ্যাপ্টার 6A সেটাকেও মাইনাস করলাম, ঠিক আছে? যেটা 80D আসছে। তো 5,10,000 মাইনাস 10 মাইনাস 50,000 মাইনাস 20 আসছে আমার 4,30,000 আমার হিসাব মতো। So this is my gross total income, adjusted gross total income. এবার নেক্সট যেটা ক্যালকুলেশন করব, that will be calculation of deduction under section 80GG,
সেখানে আমরা কি করছি, কোয়ালিফাইং অ্যামাউন্ট কি বলছে 5000 ইন্টু 12 মানে 5000 পার মান্থ ইন্টু 12, পুরো ইয়ারলি 60000 আসছে। 25% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম, 25% অফ 4,30,000 কত আসছে, 1,07,500। আর রেন্ট কত দিচ্ছে, 60,000 দিচ্ছে, মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম মানে 43,000। সো 60,000 মাইনাস 43, 17,000। হ্যাঁ, এবার এখানে দেখো লিস্ট কোনটা, 60,000, 1 লাখ আর 17,000। 17,000 is the least, so 17,000 will qualify as deduction under section 80DD। এবার এখানে তাহলে আমরা সলিউশনটা কি করে করব, ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার নাগ, পার্টিকুলারসে ইনকাম ফ্রম business 4 lakh, LTCG 50,000, STCG 10,000, STCG from gold 20,000, তো total 30,000 add হলো, interest on FD with SBI 30,000, gross total income 5 lakh 10। এবার লেস কি করা হচ্ছে, ডিডাকশনস গুলো 80D টা আগে ডিডাক্ট করে দাও 20,000 আর 80GG 17,000। তো 5 lakh 10 minus 20 minus 17 করলে 4 lakh 73,000 আসছে আমাদের অল টুগেদার। ঠিক আছে, সো দিস ইজ মাই টোটাল ইনকাম। সো এইভাবে ক্যালকুলেট করা হয় 80G 80GG। ওকে, in the next class we shall go a little bit faster, 80GGC 80QQB 80TTA 80TTB and 80U একসাথে আমরা সবকটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আই এম নট গিভিং এনি গ্যারান্টি, বাট চেষ্টা করব যেন নেক্সট ক্লাসে আমাদের এই পোর্শনগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন উই উইল বি ডান উইথ মাই পার্ট অফ দ্য সিলেবাস। ওকে, আই হোপ ইউ আর প্র্যাকটিসিং ওয়েল। বই থেকে অঙ্কগুলো করো, তোমরা যেই বই কিনেছো, it will really help you to develop your understanding in this particular sections. Thank you so much. That will be all for today.